হ্যালো গাইস, আজ আমি একটা ছোট্ট আলোচনা নিয়ে তোমাদের সামনে কিছু কথা আমি তুলে ধরবো। আমার এই মেয়ে দুটোকে নিয়ে খুব ভালো লাগবে। আচ্ছা, আমি এই তিনজন মিলে আমরা ভিডিও করি, তোমরা অবশ্যই দেখেছো বা জানো এবং ফলো করো আমাদেরকে, খুব ভালো লাগে। যাই হোক, মেয়েগুলো এখন পড়াশোনা করে খুব ভালো। ক্লাস 5-এ পড়ছিল, এবারে ক্লাস 6-এ উঠেছে। রেজাল্ট খুব ভালো করেছে। তাই আমি এখন মানে চিন্তা ভাবনা করছি যে মেয়ে দুটোকে নিয়ে আমি ভিডিও করি, বা আগে খুব করেছি, এখন এদেরকে নিয়ে ভিডিওটা আমি খুবই কম করেছি বা করব। হয়তো রাত্রে 11টার পর ওদের পড়াশোনা কমপ্লিট হবে, তারপর হয়তো দু একটা ড্যান্স ওদেরকে দিয়ে করিয়ে নেবো, তার বেশি কিছু নাই। কারণ ভিডিও নেশাটা যদি ওদের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু ওদের পড়াশোনার দিকটা ক্ষতি হতে পারে। তাই ভিডিও দেখে ওদেরকে আমি সেরকম কিছু নেওয়ার চিন্তাভাবনা করছি না বা নেবো না। যদি হয় ওরা শখে যদি করতে চায়, তাহলে রাত 11টার পর দু একটা হয়তো ড্যান্স করে নেবে। তাতে আমার একটু সুবিধা হবে, আমারও ভালো লাগবে। এবং ওদের যদি মনের ইচ্ছা থাকে আর কি ড্যান্স করতে, নাচ করতে, যেহেতু ওরা ছোটো থেকে নাচের ক্লাসে বা নাচ শিখেছে আর কি, অনেকটা নাচ ওরা শিখেছিল, কিন্তু এই মুহূর্তে এখন পড়ার চাপের জন্য নাচের ক্লাসে যেতে পারে না। হ্যাঁ, বেশ, যাই হোক, তোমরা এদের মুখ থেকে শুনে নাও। এই রেজাল্ট বেরোনোর পর থেকে দিদিমণিরা কীভাবে এদিকে নির্দেশ দিয়েছে কী কী করতে হবে। প্রথম সকালে উঠে তোমরা কী করো বন্ধুকে বলে দাও। তো বন্ধুরা, আমরা হচ্ছে 5 থেকে এবারে 6-এ উঠলাম। আর আমাদের রেজাল্ট তেমন খারাপও হয়নি, তেমন ভালো হয়নি, কিন্তু রেজাল্টটা একটু ভালো হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, রেজাল্ট খুব ভালো হয়েছে, আরও আশা করি ভালো হবে সামনের বছরে, সামনের ক্লাসে। তুমি সকাল কটার সময় ওঠো এবং সকালে উঠে কী কী করো সেইগুলো বন্ধুদেরকে একটু বলো। তো বন্ধুরা, এখন শীতকাল, একটু তো উঠতে দেরি হয়। তাও আমাদের সকালে যেহেতু টিউশনি থাকে, আমি 7:10 করে উঠে যাই। আমার যে দিদি, ওকে একটু দেরি করে তুলতে হয়, মানে আমি উঠে যাই, তো তারপরে আর কি বিছানাগুলো তুলি, তার মধ্যে ও উঠে যায়। তারপরে আমরা দুজনে মিলে ব্রাশ করি, চা খাই, তারপরে তার কোথাও কোথাও দিদিভাই আসে, দিয়ে পড়ি। তারপরে নর্মাল স্কুল যাই, স্কুল যখন যেতেই হবে। আর স্কুলে এখনো বই দেয়নি, যদিও বা নাম প্রেজেন্ট হচ্ছে। আর স্কুলে গেলে আমরা আগে যখন স্কুল বন্ধ ছিল, মনে হতো স্কুল গেলেই ভালো হয়। আর আমার স্কুলে এখন কি বলবো, স্কুল নেশা হয়ে গেছে। মানে স্কুলটা না গেলে আর কি মনটা ঘরে চুপচুপ করে, মাঝে সাঝে যেতে ইচ্ছা করে না, কিন্তু স্কুলে যে একটা বান্ধবী থাকে, ওই কারণে যেতে ইচ্ছা করে। আমি এবার তুমি কিছু বলে দাও। এবার কিছু একটা বল, আমি তো বলতে বলছি, কিছু বলতে আমি বলবো। বল যে আমাদের স্কুলে গার্জেন মিটিং ছিল। তো বন্ধুরা, আমাদের স্কুলে কিন্তু এই দুদিন আগে একটা গার্জেন মিটিং হয়েছে, সেখানে মানে সবারই গার্জেনকে যেতে হয়েছে। তো আমরা কিন্তু বাবা গিয়েছিল। তো সেখানে কী কী হয়েছে আমরা তো জানি না, কারণ সেখানে আমাদের ঢোকার পারমিশন ছিল না। সেখানে গার্জেন মানে শুধু গার্জেন, আমাদের ঢোকার পারমিশন ছিল না, সেই কারণে আমরা জানি না। তো কী কী আলোচনা হবে সেগুলো সবাই আলোচনা থেকে শুনতেই পাবে। তো বাবা বললো। বেশ, ঠিক আছে, খুব ভালো কথা। দুদিন আগে আমাদেরকে কল করেছিলেন দিদিমণিরা, আমরা ওখানে গিয়েছিলাম, সেখানে আলোচনা হলো। এবং যে আলোচনা, যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, খুব খুব ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে, আমাদেরকে নজর দিতে হবে মেয়েগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে স্কুল যাওয়ার নাম করে, ঠিক মতো সে স্কুলের মধ্যে পৌঁছেছে কিনা এবং সে ক্লাসে ঢুকছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, পড়াশোনার মধ্যে সবসময় এদিকে রাখতে হবে। পড়ার সময় পড়বে, ক্লাস সময় খেলবে, হ্যাঁ, খাওয়ার সময় খাবে, এটা আমাদের নজর রাখতে হবে। বা প্রত্যেক ছেলে মেয়ে গার্জেন দিকে এটা নজর রাখতে হবে, বা রাখাটা অবশ্যই দরকার। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সব থেকে ভালো কথা, যে এই ছেলে মেয়েদের হাতে যেন কোনো গার্জেন মোবাইল না দেয়। কেন মোবাইল
দেখেন এটা খুবই খারাপ, বাচ্চাদের পক্ষে পড়াশোনার দিক থেকে খুবই ক্ষতি হয়। তাই আমি মেয়েগুলোকে, যেদিন থেকে আমাদের গার্জেন মিটিং হয়েছিল আর কি 2 দিন আগে, তারপর দিন থেকে মেয়েগুলোকে বলেছি মেয়েগুলো সত্যিকারই মোবাইল এখন আর হাতে নেয় না। খুব খুব ভালো, আমাদের কথা শোনে এবং আমাদের কথা মতো চলে। শুধু এখন পড়াশোনা নিয়েই থাকে। এই যে যদিও বা এখন স্কুলে বই দেয়নি, আর কি কালকে দেবে, তারপর থেকে আবার পড়া স্টার্ট। এতদিন মানে স্কুল গিয়েছি, স্কুলে তো কোনো ক্লাস হয় না, শুধু নাম প্রেজেন্টে একটা নাম্বার থাকে, না তাই নাকি? ঠিক নাম প্রেজেন্টে একটা নাম্বার থাকে, তাই কারণে আমাদের স্কুল যেতে হয়। আর সত্যিও বলতে এখন স্কুলে একটা যা নেশা হয়ে গেছে না, ঘরে থাকতে আর ইচ্ছা করে না। ঠিক, খুব ভালো। এই ধরনের যদি চিন্তা ভাবনা ছেলে মেয়েদের মধ্যে চলে আসে না, অবশ্যই খুব ভালো লক্ষণ। তারা স্কুল যাওয়ার জন্য সবসময় মনটা তাদের চুপচে করে, সত্যি আমার করে। তাদের ঘরে থাকতে আর ভালো লাগে না। ক্লাস না হলেও যে ঘরে থাকলে একটা কি, হ্যাঁ পাড়া তো বান্ধবী আছে তার জন্য না, কিন্তু স্কুলের বান্ধবী একটা আলাদাই মজা। মানে সেটা স্কুলের বান্ধবী পাড়াতে তো সবসময় দেখা হবে, সবসময় খেলবো, কিন্তু স্কুলে তো ওই 6টা ঘন্টায় শুধু থাকতে পারি একসঙ্গে। এবার যদি কোনো দিন স্কুল না গিয়ে সেটাই যদি মনে হয়, আবার তারপরের দিন যদি বান্ধবীগুলোই না আসলে আসল মজাটা কিসে। ঠিক ঠিক এই জন্য যাই, আবার স্কুলের পড়া জানতে পারা যায় না, নোটিশ কিছু দিলে। আর আমাদের হাই স্কুল তো এমন অবস্থা যে নোটিশ আমাকে স্কুলে বলে দেবে কিন্তু ফোনে দেবে না। আগে যেমন এটা পাবলিক স্কুলে দিত, কিন্তু প্রাইভেট স্কুলে দেয় না। বেশ, যাই হোক বন্ধু, তোমরা অবশ্যই শুনছো প্রতিটি ঘরে ছেলে মেয়েরা আছে, সেসব ছেলে মেয়েদেরকে আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখাবে যে মোবাইল যেন না ঘাটে। মোবাইল দেখলে অবশ্যই পড়াশোনার দিক থেকে ক্ষতি হবে এবং সব সময় যেন পড়াশোনা নিয়েই থাকে। হ্যাঁ, আর ঠিক মতো যেন স্কুল যায়, স্কুলে গিয়ে যেন ঠিক মতো ক্লাসও করে এবং উল্টোপাল্টা জায়গাতে যেন না যায় এবং উল্টোপাল্টা চিন্তাভাবনা যেন না থাকে। এটাই সবসময় গার্জেনদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবে এবং এই ভিডিওটা যাদের যাদের ছোটো ছোটো ছেলে মেয়েগুলো আছে এই সমবয়সে বা পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখাবে এবং আমাদের কথাগুলো তাদের মেনে চলতে বলবে, দেখবে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, টাটা, বাই বাই। এই ভিডিওটা এই অবধি, পরের ভিডিও আবার দেখা হবে।